জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও অ্যাকচুয়ালি আমি অনেক দিন দেওয়ার ঠিকঠাক সুযোগ পাচ্ছি না। আর আপনাদের কমেন্ট যে আসছে সেইভাবে কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে কিছু কথা বলে দেওয়া দরকার বাঘেশ্বর ধাম নিয়ে। বাঘেশ্বর ধাম নিয়ে বহুত মানুষের অনেক রকম প্রশ্ন আছে। তো দেখুন, বাগেশ্বর ধাম নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই একটা কথা। বাগেশ্বর ধামে গিয়েছে এবং দু তিনজন আমাকে বলেছে যে আমি কিছু অনুভব এখনও পর্যন্ত করলাম না। তো অ্যাকচুয়ালি কোনো কিছু আমার ভুল হচ্ছে না কি আমি কিছু বুঝতে পারছি না। তো এরকমও অনেকেই বলেছে। তো অনেক বলতে বেশি মানুষ নয়, বাস গুনতি করার কজন মানুষ। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। বাগেশ্বর ধামের নিয়ম তো কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি যে বাগেশ্বর ধাম আগের ভিডিওতে, বাগেশ্বর ধামের যে ব্যাপারে আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনারা পেশির যে সংকল্প বাড়িতে নেবেন নারকেলের আরজিটা বাঁধার সময় 3 পেশি, 5 পেশি, 9 পেশি, 11 পেশি, এটার কথা বলেছিলাম। কিন্তু এখন বর্তমানে গুরুজি, এইবারে যে আমি গেছিলাম, তো গুরুজি বলেছে যে কমসে কম 21 পেশি না হলে 31 পেশি আপনাদেরকে সংকল্প নিতে হবে। 21 পেশি 31 পেশি করতে হবে। 21 পেশি 31 পেশি করতে করতে মনোকামনা পূর্ণ হবে। আর ওখানে 5 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। আপনি প্রথমে বাগেশ্বর ধাম গেলেন আপনার আরজি নিয়ে করে, 21 পরিক্রমা করলেন, করার পরে দর্শন করলেন, আরজি বাঁধলেন এবং এরপরে আপনাকে ওই যে পেছনের সাইডে যে জায়গাটা আছে, আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি, আপনারা ভিডিও দেখতে পারেন। ওই পেছনের জায়গাটাতে আপনাদেরকে 5 হনুমান চল্লিশা পাঠ করে শোনাতে হবে 5 বার। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলছে যে আমি উপকার পাই না। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, ধামের নিয়ম আছে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বন্ধ রাখতে হবে। আচ্ছা, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কতদিন বন্ধ রাখবেন আপনি? মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বন্ধ করার দুটা রাস্তা আছে। এক হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকেন বা থাকতে চান, তারা আজীবন পর্যন্ত, তারা কিন্তু আজীবন পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া যাবে না। আর যারা কেবলমাত্র মনোকামনা পূর্ণর জন্য বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে চায়, তারা যতদিন না মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে না। এটা ধামের নিয়ম আছে। আর এই যে কৃপা পাওয়ার কথা বলছেন যে আমি ঠিক ঠিক কোনো কিছু অনুভবও করতে পারছি না, বাগেশ্বর ধাম হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন। মনে করুন, এটা কথা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মনে করুন বাগেশ্বর ধাম একটা ডিজেল ইঞ্জিন। আচ্ছা ঠিক আছে, ওই ডিজেল ইঞ্জিন থেকে ওটা জানাটার একটা মানুন, ঠিক আছে, বিদ্যুৎ উৎপন্ন হয়। তো মনে করুন ওখান থেকে কিছু একটা বিদ্যুৎ ফ্রিতে পাওয়া যায়, কম কম। যেমন রাস্তার ধারে কোনো জায়গায় গেলে আপনি দেখবেন অনেক জায়গায় কল বসানো থাকে। তো সেই কলে হালকা পরিমাণে জল আসে, তাতে আপনি খেতে পারবেন, কিন্তু সেই জলে চান করতে পারবেন না। চান করতে গেলে আপনাকে কোথাও পয়সা দিয়ে চান করতে হবে। আর ফ্রিতে জল পেলে ওখান থেকে কম কম জল পাবেন। তাহলে যদি আপনি বালতি নিয়ে যান তো অনেকক্ষণ পরে আপনার ওই বালতি ভর্তি হবে, তাই এক বালতি জলে আপনি চান করতে পারবেন। মানে আমি কি বলছি আপনাদেরকে বুঝতে হবে কথাটা। তো ওখানে ওই ডিজেল ইঞ্জিনে আপনাকে নিজেকেই ডিজেল দিতে হবে। বাগেশ্বর ধাম মনে করুন একটা ডিজেল ইঞ্জিন, তো সেই ডিজেল ইঞ্জিনে আপনাকে ডিজেল দিতে হবে। আচ্ছা, আপনার ডিজেলটা কি? ডিজেলটা হচ্ছে আপনার শ্রদ্ধা ভক্তি। আপনি একবার পরিক্রমা করলেন আর দুবার পরিক্রমা করলেন বা 3 বার পরিক্রমা করলেন, বললেন 3 বার তো পরিক্রমা করছি কিন্তু আমার মনোকামনা পূর্ণ হচ্ছে না। 21 পরিক্রমা করতে করতে মনোকামনা পূর্ণ হবে, গুরুজি এটাই বলে থাকে ভিডিওর মাধ্যমে। আপনি গিয়ে কার্যালয়ে জিজ্ঞেস করবেন, আপনাকে এই কথাটাই বলবে। তো ওখানে আপনি আস্তে আস্তে ডিজেল ঢালবেন, মানে এক এক পরিক্রমা করে করে ডিজেল ঢালতে থাকবেন। তো ডিজেল কিন্তু এমনও হয়েছে অনেক মানুষ একমাত্র একবার পেশি করেছে, একটা পেশি করেছে, সেই
বার পেশিতেই কিন্তু অনেকের মনোকামনা পূর্ণ হয়ে গেছে, এরকমও দেখা গেছে। আর অনেক মানুষের কি হয়েছে, কেবলমাত্র প্রার্থনা করাতেই মনোকামনা পূর্ণ হয়েছে। তো আমারও হয়েছে, আমি কেবলমাত্র প্রার্থনাই করেছিলাম ভগবানকে। তো জানি না এর পিছনে কি কতটা কি বেশি আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আপনি ওটা ডিজেল ইঞ্জিনে যত ডিজেল দেবেন তত আপনার ওখান থেকে বিদ্যুৎ বেশি পরিমাণে আসবে। তাহলে ডিজেলটা কি, বাড়িতে প্রত্যেক দিন আপনাকে, যারা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে আছেন, যদি দ্রুত কৃপা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে রাম দরবারের চিত্র, হনুমানজির চিত্র, বালাজি মহারাজের যে ওখানে চিত্র আছে, যাতে পেতরাজ সরকার সমস্ত লোক আছে, আর যদি সেই চিত্র আপনাদের কাছে নেই তাহলে কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ফেসবুকে আপনারা লিখবেন গরিব হিন্দুস্তানি 24 লিখবেন, লিখে করে সার্চ করবেন, আমার যে পেজ আছে সেই পেজে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আমার কাছ থেকে চিত্র সংগ্রহ করতে পারবেন। তো বাগেশ্বর ধামে গুরুজি অনেক ভিডিওর মাধ্যমে বলে থাকে, হয়তো আপনারা ঠিকঠাক ফলো করেন না বা বুঝতে পারেন না, এমন হতে পারে, অনেকে হিন্দি বুঝতে পারে না। তো রাম দরবারের চিত্র পূজাপাঠ করবেন, বালাজির চিত্র পূজাপাঠ করবেন। আর সাময়িক আরজি প্রত্যেক দিন গুরুজি লাগাতে বলেছে, সাময়িক আরজি। এই সাময়িক আরজিটা অনেকে বুঝে ওঠে না, যারা বুঝে ওঠেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর সাময়িক আরজি যে পুরা সাময়িক আরজি লাগানোর যে একটা মন্ত্র রূপ আছে, সেই মন্ত্রগুলো আমি ভালো করে সিরিয়ালভাবে লিখে রেখেছি। তো আপনারা চাইলে সেটা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর হনুমান চল্লিশা প্রত্যেক দিন 11 বার পাঠ করতে হবে। হনুমান চল্লিশা পাঠ করার আগে আপনি যে মালাগুলো করতে চান, মালা ওম বাগেশ্বরায় নমঃ, ওম সন্ন্যাসী দেবায় নমঃ, এই যে মন্ত্রগুলো আছে এইগুলো কিন্তু জপ করতে হবে আপনাকে। ওম বাগেশ্বরায় নমঃ এটা 3 মালা জপ করতে হবে। ওম সন্ন্যাসী দেবায় নমঃ এটা কিন্তু 1 মালা থেকে যত খুশি আপনি জপ করতে পারেন। আর দ্রুত কৃপা পাওয়ার জন্য গুরুদেব বলে থাকে, ওর দেবতা চিত্তন ধরহি হনুমত সেই সর্বসুখ করহি, এটা কিন্তু 1 মালা জপ করা দরকার। আর একটা যেটা জপ করা দরকার, কবন সুকাবজ কঠিন জগ মাহি যো নেহি হোহি তাতি তুম পাহি, এটাও কিন্তু 1 মালা জপ করা দরকার। এগুলো করতে হবে। আর এই যে প্রক্রিয়াটা করতে হবে আপনাকে, এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লাগবে প্রত্যেক দিন। আর বিশেষ করে এর ব্যাপারে কিছু ব্যাপারও আছে, প্রশ্নও আছে অনেকের, তো এটাও আমি খুলে বলছি আপনাদেরকে। আর যারা এগুলো প্রত্যেক দিন পাঠ করেন তাদেরকে এই পাঠের লাস্টে কিন্তু আরতি করতে হবে। आरती कीजे हनुमान लला की, दुष्ट दलन रघुनाथ कला की, जाके बल से गिरिबर काँपे। তো পুরা এইভাবে আরতিটা আপনারা করবেন। আরতিটা কপুর নিয়ে করে করবেন আরতিটা। তো আরতি করার নিয়ম যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো পরে। এরপরে সবথেকে বড় কথা হচ্ছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। কি ক্ষমা প্রার্থনা করবেন? ক্ষমা প্রার্থনা, দুটো ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে। ক্ষমা প্রার্থনা হলো আপনি জন্ম থেকে এখন পর্যন্ত, মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত জেনে অজানা কিছু ভাবনা চিন্তার মধ্য দিয়ে, কাউকে কোনো মিথ্যা কথা বলার মধ্য দিয়ে, কাউকে কোনো খারাপ রূপে দেখার মধ্য দিয়ে যদি কোনো রকম কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করুন। বালাজি মহারাজের কাছে এটা প্রার্থনা প্রত্যেক দিন আপনাকে করতে হবে, ক্ষমা প্রার্থনা। আচ্ছা, এটা তো হলো ক্ষমা প্রার্থনা। আর কি ক্ষমা প্রার্থনা করবেন? আর বলবেন, হে বালাজি মহারাজ, আমি অনেক মূর্খ মানুষ, আমি অনেক নালায়েক মানুষ, তো আপনার পূজা পাঠ করতে গিয়ে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা করবেন। এটা আপনি বলবেন, এইভাবে বলে আপনি ক্ষমা করবেন, প্রার্থনা চাইবেন। এই ক্ষমা প্রার্থনা চাওয়ার আগে, আরতি করার পরে, এই যে মাঝামাঝি সময়টা, এই সময়টাতে একবার আপনি আপনার যে মনোকামনা সেটা নিশ্চিত রূপে আপনাকে বলতে হবে। এবং যে সাময়িক আরজি লাগানোর কথা বলেছি আমি, সেই সাময়িক আরজিতে লাগানোর সময়
এক জায়গায় 3বার নিজের মনোকামনা বলতে হবে, সেইখানে কিন্তু 3বার মনোকামনাটা মনে মনে বলবেন। আর পূজা পাঠ করার আগে বিশেষ করে হাতে গঙ্গা জল রেখে সংকল্প নিয়ে নেবেন। আর হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্র ভগবান ইনাদেরকে ডাকবেন, লাল আসন দিবেন বসার জন্য, বলবেন হে রাঘবজি, হে হনুমানজি কৃপা ইহা পে বিরাজো, না বলতে পারলে বাংলায় বলবেন হে হনুমানজি, হে রামজি। তো এখন আমি আপনাদের পূজা পাঠ করব এবং হনুমান চল্লিশা পাঠ করব, তো আপনারা আসন গ্রহণ করুন, এইভাবে ডাকবেন। তো এই যে প্রসেসটা করতে কিন্তু সময় লাগবে পার ডে, প্রত্যেক দিন। আর এই প্রসেস যিনি প্রত্যেক দিন ফলো করবে, অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, তার পর্চাও দরকার হবে না, আর তার আরজি বাঁধারও দরকার হবে না। এই প্রসেস যে প্রত্যেক দিন করে থাকবে, কিন্তু আরজি বাঁধবেন, আরজি বাঁধাটা ভালো একটা, আরজি বাঁধার অনেক বিশেষ কৃপা পাওয়া যায়। এটা আরজি আপনারা বাঁধতে ভুলবেন না, এবং বাগেশ্বর ধামে পরিক্রমা যে পেশিগুলো করতে ভুলবেন না। যদি কোনো ব্যক্তি এটা প্রত্যেক দিন করে থাকে, তার মধ্যে একটা ঊর্জার সৃষ্টি হবে। আপনি ধীরে 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 3 মাস পর, 6 মাস পর আপনি নিজে কিন্তু পরিবর্তনটা নিজেই বুঝতে পেরে যাবেন যে কী পরিবর্তন আপনার মধ্যে আসছে। আর যদি কোনো ব্যক্তি এগুলো করে থাকেন তাহলে আমাকে জানাবেন। এটা কিন্তু বলাটা অনেকেই সহজ, কিন্তু করতে অনেকেই পারবে না। কারণ এইগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে, তাকে ভোর 4টার সময় উঠতে হবে। আমি আমার নিজের জীবনের কথা বলছি, আমি 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র 4 ঘন্টা ঘুমোই, কারণ আমি সময় পেতাম না, কাজের মুহূর্তে থাকতে হয়, নিজে হাতে ভোজন বানাতে হয়, নিজে হাতে ভোজন বানিয়ে খাই। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, বাগেশ্বর ধাম থেকে পুরাপুরি পাওয়ার যেটা আপনি পাবেন, তো এর মধ্যে পাবেন। এবং গুরুজির কাছে দীক্ষা আপনাকে নিতে হবে। কোনো ব্যক্তি যদি এগুলো কন্টিনিউ করেন, আজীবন পর্যন্ত যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু আপনাকে দীক্ষা নিতে হবে। তো দীক্ষা নেওয়ার আগের থেকে এটা আপনি করতে পারবেন, যখন সময় পাবেন তখন দীক্ষা নিয়ে নেবেন। এই নয় যে দীক্ষা নিইনি বলে আমি করতে পারবো না। আপনি নিজে যদি নিজের ব্যাপারে কিছু জানতে চান, নিজে যদি কিছু পেতে চান, অনেকে যারা মানে কিছু পায়নি, সেরকম অনেক মানুষ যারা আমাকে কমেন্ট বা ফোন করেছিলেন, তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানালাম। তো ভিডিওর আওয়াজটা অ্যাকচুয়ালি আমি এমন একটা জায়গায় আছি, কীরকম আওয়াজ আসছে আমি জানি না, কত ক্লিয়ার আওয়াজ আসছে সেটাও জানি না। আপনারা কমেন্ট করে বলবেন যে কীরকম আওয়াজ আসছে। বাগেশ্বর ধাম মনে করুন একটা ডিজেল ইঞ্জিন, সেখানে আপনি যত ডিজেল ঢালবেন তত বিদ্যুৎ ওখান থেকে পাবেন, সেরকম একটা ব্যাপার আর কি। তত কৃপা পাবেন আপনি। বাগেশ্বর ধাম এমন একটা জায়গা, সেখানের পূজারি আপনি নিজেই পূজা করবেন, সেখানের পূজারি আপনি নিজেই পূজারি। আর সেখান থেকে কৃপা আপনাকেই চেয়ে নিতে হবে ভগবানের কাছ থেকে। ওখানে না তো আপনার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবেন বা হাজার হাজার টাকা দিয়ে দেবেন, আপনার জন্য কেউ পূজা দিয়ে দিল, এরকম নয়। আচ্ছা, গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই। গুরুজির সঙ্গে আপনারা যে দেখা করার ব্যাপারে বলছেন, ওখানে লক্ষ লক্ষ মানুষ, সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি 150 জনকে ডাকে, তো একটা লটারির ব্যাপার। এবং গুরুজির সঙ্গে দেখা করলেই যে আপনার সমস্ত জিনিসের সমাধান সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেরকম নয়। গুরুজি কিছু উপায় বলবে, যে উপায়গুলো আমি আপনাদেরকে বলছি, সেরকম গুরুজি কিছু এর থেকে বহুত কিছু উপায় বলবে, বিশেষ কিছু উপায় ওনার কাছে আছে, সেই উপায় বলবে। আপনাকে সেই উপায় সেই হিসাবে চলতে হবে, তাহলে কিন্তু আপনার যেটা প্রবলেম, মনোকামনা বা রোগব্যাধি, সেগুলো থেকে মুক্তি পেতে থাকবেন ধীরে ধীরে। যারা রোগব্যাধি মানুষ আছেন, তাদের জন্য আমি বলছি আপনাকে, গুরুজি বারবার বলে যে দুয়া আর দাবা, ডাক্তারি চিকিৎসা অবশ্যই চালাবেন, এর সাথে বাগেশ্বর ধামের কৃপা, যে কাজগুলো আপনাকে করতে হবে। তো গুরুজির সঙ্গে দেখা করার জন্য অনেকজন ছটফট করছেন, তাদেরকে আমি বলে রাখি যে গুরুজি বারবার বলেছে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না, যদি জুড়তে হয় বালাজি মহারাজের সঙ্গে জুড়ো। এই কথাটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, বোঝার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেল, লম্বা ভিডিও দিলে কেউ দেখতেই চায় না। তো চলুন, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।